জীবনে কোনো কাজই অসম্ভব নয়, চেষ্টা করলে সব কাজ করা সম্ভব। দুপুরে বানালাম মটন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী, নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে রবিবার, সময়টা সকাল 7টা। অবশ্য ঘুম থেকে উঠেছিলাম সকাল 6টায়। সকাল 6টায় উঠে একটু গাছেদের দেখতে ছাদে গেলাম। এদিক ওদিক করতে করতে 7টায় বেজে গেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু কাজ করা হয়ে ওঠে না, জানি না, আমার তো হয় না। আমার এদিক ওদিক একটু গাছপালাগুলোকে দেখলে মনটা শান্তি লাগে, আর আমি নিশ্চিন্তে মনে কাজটা শুরু করতে পারি। নইলে না মনে হয় কোন গাছটা শুকিয়ে গেল, কোন গাছটা মরে গেল, কোন গাছটায় জল নেই, এই কথাগুলো বারে বারে মনে পড়ে। আর সকালবেলা যদি গাছগুলোকে জল দিয়ে আমি দেখে আসতে পারি, তবে মনে অনেকটাই শান্তি থাকে। তো চলো, সকালবেলায় দেখেছো, চা খেয়ে কিন্তু লেগে পড়েছি কাজে। ওই যে বললাম দুপুরে বানালাম মটন বিরিয়ানি। তার জন্য কিন্তু মটনটাকে আগে ম্যারিনেট করে রাখছি। আর কেন কী জন্য সবটাই বলছি। বাড়িতে আজ হঠাৎ করে অতিথি এসেছে। বাড়িতে এসেছে আমার ননদের ছেলে, 2 ছেলে। বড়জন ক্যামেরার সামনে আসেনি, ছোটজনকে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে যে এই হচ্ছে নতুন অতিথি। আমার হাজব্যান্ডের পাশে দাঁড়িয়েছিল। তো এই যে সকালবেলায় ওরাই কতগুলো চকোবার কিনে সবাইকে দিল আর কি। সকালে তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, তখন কটা বলবো 9টা 9:30 এরকম টাইমে। তো আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তো কয়েকটা 4-5টা মনে হয় আইসক্রিম কিনে, যেহেতু আমার ছেলে মেয়ে 2টো আছে, তার সাথে আমাকেও একটা দিল, ওর মামাকেও একটা দিল। তো সেটা খেয়ে আবার চলে এলাম মটন বিরিয়ানি করার জন্য। এর আগে কিন্তু আমার আড়াইশোতে ভাত নামিয়ে নিয়েছি, আর সেটাই আর কি ওদের ভাতও বেড়ে রেখেছি, ওদেরকে খেতে দেবো। তার মধ্যে আমি এদিকে রাইসের বাসমতি রাইসটা জলটা ফুটে গেছিলো, বসিয়ে দিলাম। চলে এসেছি, যা করা রোদ পড়েছে। আবারও একটা নারকেল মেলা ছিল, সেটাই তুলতে এলাম। ও একটা না, নিচে জানো তো কালকে আদা শুকনো কিছু জামা কাপড় ছিল, ওই নিচে কোনো রকম একটু দিয়ে রেখেছি আর কি, শুকিয়ে গেছে, তো সেগুলোও তুলে নেব। এর আগে আমার ব্লগে কিন্তু আমার ননদ বলো, আমার বাড়ির আর সদস্যের কথা আমি খুব একটা বলি না। কারণটা কি বলো তো? কারণ তো অবশ্যই আছে। তো যাই হোক, এত কথা ব্লগে না বলাই ভালো। কিছু কিছু পার্সোনাল ম্যাটার আছে, সেগুলো না শেয়ার করাটাই বেটার আর কি। তো যাই হোক, চলো, ওরা এসেছে, ওদের জন্যই আজ মটন বিরিয়ানিটা হচ্ছে। কারণ এমনিতে তো আমরা বিরিয়ানি খেতে ভালোবাসি, আর তারপরে ওরাও বিরিয়ানি খেতে ভালোবাসে। তো 7-5 রান্না করব, সেই তো মাছ মাংস রান্না করতেই হবে, তার থেকে একটু বিরিয়ানি করে সবাই তৃপ্তি করে খেতে পারবে। তো সেই ভাবনা করেই কিন্তু মটন বিরিয়ানিটা করা হচ্ছে। চলো, মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি, আর তারপরে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ওই যে ব্লগের শুরুতেই তোমাদেরকে বললাম, কোনো কাজই কিন্তু অসম্ভব নয়, চেষ্টা করলে সব কাজই পারা যায়। আসলে এর আগে 1-2 বার মটন বিরিয়ানি আমি করেছিলাম, তো বহু বছর আগে, তখন খুব একটা ভালো হয়নি। তারপর থেকে মটন বিরিয়ানি করা আমি ছেড়েই দিয়েছিলাম, কারণ মটন বিরিয়ানিটা ঠিক আমার হাতে হয় না। চিকেন বিরিয়ানিটাও একটু আধটু হয়, আর একটু আধটু কি তবুও খাওয়া যায়, কিন্তু মটন বিরিয়ানিটা মনে হয় যেন কোনো স্বাদই হয় না। তো এই অনেক দিন পরে আবার মটন নিয়ে এসে বলছে কি যে অনেক দিন তো করো না, তাহলে আজকে একটু মটন বিরিয়ানিটা চেষ্টা করো। তো ভাবলাম ঠিক আছে, অনেক দিন করা হয় না, চেষ্টা করেই দেখি আরও একবার। তো মোটামুটি হয়েছিল, খুব ভালো আমি বলবো না, কারণ আমার কাছে খুব ভালো লাগেনি। জানি না অন্যদের কাছে কি লেগেছে, আমি অত জিজ্ঞাসাও করিনি। কি বলো তো, রান্না ভালো হোক কিংবা মন্দ, যেহেতু রান্না একটা পদ তৈরি করা হয়ে গেছে, সেটা ভালো হলেও খেতে হবে, আর মন্দ হলেও কিন্তু খেতে হবে। তবে ভালো হলো কি একটা প্রশংসা পাওয়া যায়। এই
প্রেসার কুকারে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি, নইলে আমি আবার কড়াইতে আবার খাসির মাংস সেদ্ধ আমার কাছে হয় না। জানি না, অনেকে দেখেছি কড়াইতে খাসির মাংস রান্না করে, কিন্তু কিভাবে হয় আমি ঠিক জানি না। আমার কাছে তো একটু নরম মাংস খেতেই বেশ ভালো লাগে। বিরিয়ানির জন্য কিন্তু সবটা আমি রেডি করে নিয়েছি, আর এক এক করে কিন্তু ঘি, গরম মশলা, তারপরে দুধ সব কিন্তু দিয়ে নিচ্ছি। এক দিদিভাই আমাকে কমেন্টে বলেছিল বিরিয়ানি মশলা রেসিপিটা দিতে, কিন্তু কি বলো তো, আমি তো একবারে অনেকটা বিরিয়ানি মশলা বানাই, তো সেই হেতু এই মশলাটা না ফুরানো পর্যন্ত আমি তোমাকে দেখাতে পারবো না। দিদিভাই, তুমি যদি দেখে থাকো আমি তোমাকে আগে থেকেই সরি বলছি, কারণ মশলাটা আমার অনেকটাই রয়েছে। তো ওটা শেষ হলেই তোমাকে আমি অবশ্যই এই রেসিপিটা দেখাবো যে আমি বিরিয়ানি মশলাতে কি কি মশলা দিই। চলো, ওদিকে কিন্তু বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু এই গাছগুলো জল দেব না, একটু স্প্রে করে দেব। ইনডোর প্ল্যান্টে তো প্রত্যেক দিন জল দেওয়া লাগে না, তবে প্রত্যেক দিন কিন্তু একটু হালকা করে স্প্রে করাটা কিন্তু ভালো। যারা তো গাছ রাখো তারা তো জানো, আমি তো সবে নতুন নতুন করছি, এই সব খুব একটা সব কিছু আমি এখনও জেনে উঠতে পারিনি, তবে একটু একটু জেনেছি আর কি। তো তাই ভর দুপুরবেলায় ওদেরকে একটু স্প্রে করে স্নান করিয়ে দিলাম। ওদেরও একটু স্নান করলে ভালো লাগে, জানো তো। আমরাও যেরকম স্নান করলে একটু শান্তি পাই, গাছরাও কিন্তু একটু স্নান করলে দেখবা ওরাও একটু তৃপ্তি অনুভব করে। হয়তো আমরা বুঝতে পারি না, কিন্তু এটাই বাস্তব। আর ওই যে জানলার ফাঁকা দিয়ে কিন্তু বাইরের আকাশটা দেখা যাচ্ছে, এই ভিউটা দেখতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল, তাই তোমাদেরকে একটু উপরটা দেখিয়ে দিলাম। গাছগুলো স্নান করে পুরো ভিজে গেছে, আর দেখো পাতা দিয়ে কিন্তু টুপটুপ করে জল পড়ছে, দেখতে আমার কাছে খুব ভালো লাগছিল। দুপুরে ওরা টিভি চালিয়ে বসে দেখছিল কার্টুন, ওদিকে বাবু করছে ওর খেলনাবাটি নিয়ে খেলা, আর এদিকে দুজন দেখো কি বদমাইশি করছে। দুজনই কিন্তু 1 বছরের ছোট বড়, তো সেই জন্য একই হাইটের, তবে একটু চেহারায় হালকা মোটা বলতে পারো। আমার মেয়েটা খুবই রোগা, ও একটু আবার গায়ে মাংস আছে। তো আমিও না ছোটোবেলায় এরকমই রোগা ছিলাম, তো সেই কারণে আমার মেয়েটাও ওরকম রোগা বলতে পারো, ছেলেটাও রোগা। আমার ধাতি পেয়েছে সবাই বলে, তবে এখন তো দেখছো পুরো বুলেট হয়ে গেছি, তো ওই জন্য না চিন্তা করি না, যে হাড় যখন আছে মাংস ঠিক একদিন লেগে যাবে। তো যাই হোক, পড়াশোনাটা ঠিক থাকলেই হলো, তবে মোটামুটি করে আর কি। সবাইকে ভাত দেবো, দুপুর তো হয়ে গেছে, ওদিকে বিরিয়ানিটাও তো দমে বসিয়ে রেখেছিলাম, তো ওই জন্য হলঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, নইলে ভাত দিলে ফ্যান চলবে ফুল স্পিডে, আবার এদিকে ওদিকে ধুলো আসবে, তাই হচ্ছে একটু ঝাড়ু দিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই যে 3টে যে এক জায়গায় হয়েছে, সারাদিন জানো না কি হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচি মারামারি লেগেই আছে ওদের। ওই জন্য হলঘর দিয়ে হালকা করে কোনো রকম টেনে ধুলোটাকে ফেলে দিলাম। চলো, ঘর ঝাড় দিতে দিতে তোমাদের কিছু কথা বলি। প্রত্যেক দিনের একই বলা কথা, যে বা যারা আমার কাছে আসছো না কেন তাদেরকে একদম কিন্তু ফুল সাপোর্ট করে দিচ্ছি, আর এভাবেই কিন্তু সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আর আমি তো অবশ্যই তোমাদের সাপোর্ট করছি। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এইটুকু। আমরা বিরিয়ানি খাই আর তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো, টাটা, সবাই ভালো থেকো আর সাপোর্ট করো, সাথে একটা লাইক করে দিও, এটা কিন্তু একদমই ভুলো না। যাই হোক, একটু একটু ভিউজ আসছে, কিন্তু লাইকটা একদমই কম। তো চলো, এখন ভাত কি বিরিয়ানি বাড়ছি, সবাই খাবো। চলো, টাটা, আজ এইটুকু।